শনি রাহু বিরল সংযোগ। মীন রাশিতে কিন্তু শনি এবং রাহু একসাথে হচ্ছে, কনজাংশন হচ্ছে, এবং এর ফলে মেষ রাশির মানুষের কেমন যাবে। মেষ রাশির জীবনে কিন্তু একটা পরিবর্তনের ঢেউ আসছে, কারণ রাহু কিন্তু অনেকদিন থেকে মীন রাশিতে অবস্থান করছে এবং শনি কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে আছে। শনিও ঢুকবে 29শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে শনি এবং রাহু একসাথে মিলিত হবে। দেখুন, শনি এবং রাহু একসাথে থাকাকে বলা হয় সাত্ত্বিক যোগ, এবং এই যে যোগটা, এই যোগটাকে অনেকে অভিশাপ যোগও বলা হয়। এই যোগের ফলে যেমন কিছু রাশির অত্যন্ত ভালো যায়, আবার কিছু রাশির ক্ষেত্রে খুব দুর্বিষহ হয় জীবনটা, কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত খারাপ ফলদান করে। যদি কোনো ব্যক্তির হরস্কোপে যখন তার জন্ম হয়েছে সেই সময় তার যদি পুষ্টি বিচার করা হয়, তা যদি দেখা যায় যে তার এই যোগ রয়েছে, কোনো একটা ঘরে শনি এবং রাহু একসাথে মিলিত আছে, তাহলে তার রাশি সাপেক্ষে কোন ঘরে আছে, 12টা ঘরের মধ্যে শনি রাহু কোন ঘরে অবস্থান করছে, তার উপরে কিন্তু ফলাদেশ নির্দেশ হয়। তো যেহেতু আজকে আমি মেষ রাশি নিয়ে বলছি, মেষ রাশির দ্বাদশ স্থান কিন্তু মীন। মেষ রাশির দ্বাদশে কিন্তু শনি এবং রাহু একসাথে মিলিত হবে। এই ক্ষেত্রে মেষ রাশির মানুষরা কি কি ফল পাবেন? দেখুন, শনি সবসময় মনে রাখতে হবে যে আমরা জানি শনি যে ঘরে থাকে সেই ঘরকে কিন্তু যেমন ভালো ফল দেয় আবার খারাপ ফলও দেয়, ঘর হিসাবে সেটাকে নির্দেশ করা হয়। কিন্তু শনির দৃষ্টি আছে তৃতীয়, সপ্তম এবং দশম। রাহু যে ঘরে থাকে রাহুরও কিন্তু দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ দৃষ্টি। অনেকে রাহুর দ্বাদশ দৃষ্টি স্বীকার করে না, কিন্তু কিছু বইতে আমি দেখেছি, বৈদিক জ্যোতিষ বইতে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি স্বীকার করা হয়েছে। কিন্তু বেসিক্যালি পঞ্চম, সপ্তম, নবম রাহুর এই যে তিনটে দৃষ্টি, এটা সকলেই স্বীকার করেছেন। তো রাহু মীন রাশিতে আছে, সেখানে শনিও ঢুকবে। তো সেই ক্ষেত্রে মেষ রাশির কি ফলাফল পাবেন মেষ রাশির মানুষরা? মেষ রাশির ক্ষেত্রে প্রথম যে কথাটা বলবো, এই সময় কিন্তু আপনার যোগাযোগটা কিন্তু প্রচুর বাড়বে। অর্থাৎ বাইরের কিন্তু একটা কানেকশন দেখা যাচ্ছে। অর্থাৎ যদি যোগাযোগের অভাবে যদি কোনো একটা কারণবশত আপনার হয়তো পেমেন্ট আটকে যাওয়া, এবার কিন্তু সেই পেমেন্টগুলো আপনি পেতে থাকবেন, যোগাযোগটা পেতে থাকবেন। কোনো একটা কারণে যদি আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনার সাথে সে যোগাযোগ করছে না, কোনোভাবে আপনার সাথে দেখা করছে না, আপনি হয়তো ডাকছেন, বলছেন, বা আপনি হয়তো আপনার থেকে হয়তো সে প্রচুর টাকা নিয়েছে, অন্তত 10 লাখ 20 লাখ টাকা নিয়েছে, বাট তার সাথে আপনি আর কোনোভাবে সম্পর্ক স্থাপন করতে পারছেন না। এই ধরনের যাদের যাদের সমস্যা আছে মেষ রাশির মানুষ, তারা কিন্তু এবার সেই মানুষটাকে কিন্তু ফিরে পাবেন, কারণ শনি কিন্তু এবার কিন্তু ফল দান করবে। রাহু দ্বাদশে আছে, শনিও দ্বাদশে ঢুকবে, সেই ক্ষেত্রে মেষ রাশির কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক হবে। এবং শনি রাহু সংযোগের ফলে মেষ রাশির আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে বাইরে যেতে গিয়ে যাদের কোনো সমস্যা হচ্ছিল, বা কোনো ডকুমেন্ট জনিত কোনো সমস্যা বা ভিসা জনিত কোনো সমস্যা, অনেকের হতে পারে। অনেক অনেক দেশের দেখুন এক এক রকম দেশের এক এক রকমের নিয়ম থাকে। তো যাদের এই ধরনের কোনো দেখা যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। এবং শনি রাহু সংযোগে মেষ রাশির যারা ছাত্রছাত্রী, যারা পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কাজে যুক্ত বা পড়াশোনার প্রতি কোনো ধ্যান নেই, হয়তো মোবাইলে রিলস তৈরি করছে, ভিডিও তৈরি করছে, কিন্তু যে বয়সটা হয়তো কেরিয়ার তৈরি করার বয়স, আপনার সন্তান হয়তো মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে বা মাধ্যমিকেরও নিচে আছে, এবার সে হয়তো মা বাবার কোনো কথা শুনছে না, একেবারে বেপরোয়া টাইপের হয়ে গেছে, সেই সব ছেলেমেয়ের মধ্যে কিন্তু এবার কিন্তু জ্ঞান আসবে। অর্থাৎ তারা ভাবতে বাধ্য হবে যে না, এগুলো আমাদের ঠিক হচ্ছে না, এখন আমাদের পড়াশোনা করার বয়স, এই সময় আমাদের পড়াশোনাটা করতে হবে, না হলে ভবিষ্যতে কিন্তু আমরা এগোতে পারবো না। অর্থাৎ এই সময় কিন্তু দেখবেন সন্তানেরাও কিন্তু আপনার প্রতি যথেষ্ট সদয় হবে, এবং সন্তানের জায়গা থেকেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। এবং সন্তান দেখবেন অনেকটা কিন্তু আপনাদের গ্রিপে আসবে। সব থেকে বড় কথা, সন্তান অনেকটা গ্রিপে আসবে, সন্তান আপনার কথা শুনবে। যারা সন্তানের জায়গাটা খুব খুব খারাপ দেখেছেন, কারণ রাহু যে জায়গাটা করছিল, শনি ঢুকলে কিন্তু রাহু সেই জায়গাটা করতে পারবে না। তাই শনি রাহুর এই যে সংযোগ বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু অধ্যবসায় সৃষ্টি করবে, বুঝতে সাহায্য করবে, ভবিষ্যতের কথা ভাবতে সাহায্য করবে, সেটা অবশ্যই আপনার পক্ষে ভালো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে যারা যারা মনে করুন যে কোনো কাজে যারা প্রকৃত মূল্যটা পাচ্ছিলেন না, বা প্রকৃত যে মূল্য হয় বা শ্রমের যে মূল্যটা হয়
আপনি ভাবছিলেন যে আপনার হয়তো আরেকটু বাড়া দরকার মাইনে, বা প্রতিদিন মানে যে রোজ হচ্ছে ডেলি যে রোজ, সেটাকে আরেকটু বাড়লে ভালো হয়, বা আপনি হয়তো বলছেন মালিক হয়তো কর্ণপাত করছে না, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু আসবে। শনি রাহু সংযোগে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবে। এবং এছাড়া মেষ রাশির ক্ষেত্রে আরেকটা পরিবর্তন খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, যাদের চর্ম জাতীয় কোনো রোগ আছে, অ্যালার্জি জাতীয় কোনো রোগ আছে, চর্ম রোগে ভুগছেন, অ্যালার্জি জাতীয় রোগে ভুগছেন, বা শরীরের গুহ্য স্থানে এমন কোনো রোগ আছে, সেই রোগগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন। সেই রোগগুলো কিন্তু অতটা কিন্তু আর আসবে না। যাদের যাদের বুক ধরপড় করে, মানে টেনশন নিলেই, মানে অল্প হয়তো কোনো টেনশানে আপনি হয়তো সেটা নিতে পারেন না, খুব কষ্ট হয় এমন কোনো টেনশনযুক্ত কোনো কাজে, সেইটা কিন্তু হবে না। অর্থাৎ এবার দেখবেন আপনি মাথায় চাপটাও নিতে পারবেন, বা আপনার মানে উপরে এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে না, অর্থাৎ টেনশনযুক্ত দেখবেন কোনো পরিস্থিতি তৈরি হবে না। তবে একটা জায়গায় একটু সতর্ক থাকতে হবে মেষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যয়টা কিন্তু বাড়বে। ইনকাম তো অবশ্যই বাড়বে, কিন্তু ব্যয়টা কিন্তু আপনার বাড়বে, কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় আছে, আপনার কিন্তু অর্থ আসবে, অর্থ দেবে, কিন্তু মনে রাখবেন ব্যয়টা কিন্তু অনেকটা বাড়বে। শনি রাহু সংযোগে কিন্তু ব্যয়টা কোনোভাবে আটকাতে পারবেন না। বিশেষ করে আপনার নিজের জন্য না, কিন্তু পরিবারের অন্য কোনো সদস্যের জন্য কিন্তু আপনার ব্যয় বাড়বে, অন্য কোনো কাজে ব্যয় বাড়বে, অন্য কোনো পারপাসের জন্যে, বা কোনো শুভ অনুষ্ঠান করছেন তার জন্য ব্যয়টা বাড়লো। কিন্তু মোট কথা খরচটা কিন্তু একটু মাত্রাতিরিক্ত হবে। যারা যারা খরচের দিকটা একটু ভেবে করতে পারবেন, তারা কিন্তু প্রচুর অর্থ আবার এই সময় জমিয়ে নিতে পারবেন। অর্থাৎ এই সময় যেমন অর্থ জমবে, আবার অর্থ কিন্তু খরচও হবে, এটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। শনি রাহু সংযোগে এটা হয়। এবং আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে এই শনি রাহুর সংযোগে বিষাক্ত কীটপতঙ্গ, কুকুর, বিড়াল, বা এমন কিছু জিনিসের সাপ, এদের থেকে কিন্তু আপনাকে একটু সাবধান বা সতর্ক থাকতে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু আঘাত আসার সম্ভাবনা আছে। এইগুলো থেকে কিন্তু আপনার কোনো রকমের আচমকা হঠাৎ করে কোনো বিপদে আপনি পড়তে পারেন। এই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন, আর চেষ্টা করবেন এই সময়টাই। শনি রাহু একসাথে থাকলে আমি দেখেছি অনেক সময় খাবারে, মানে যে খাবারটা আমরা অনেক সময় খাই, বিশেষ করে যদি অন্য কেউ আপনাকে খাবার দেয়, আপনার বাড়িতে রান্না হচ্ছে একরকম ব্যাপার, আপনি বিশ্বাস ভরসা করেন, কিন্তু দেখা যাচ্ছে অন্য কেউ আপনাকে কোনো খাবার দিল, সেই খাবারটা ট্রেনে, বাসে, মানে অচেনা মানুষের থেকে কোনো কিছু খাবেন না। অচেনা মানে যে মানুষটাকে আপনি চেনেন না, আপনার সাথে হয়তো বন্ধুত্ব করলো, সাথেই বন্ধুত্ব করলো, সাথে আপনাকে কিছু খেতে দিল, এরকম কিছু কিন্তু খাবেন না। মানে আপনি ধোঁকা পেতে পারেন তাদের থেকে, বা আপনাকে তারা কেউ কোনো ক্ষতি করতে পারে। তাই অবশ্যই অপরিচিত মানুষের থেকে কোনো কিছু না খাওয়াটাই কিন্তু আগামী 2 মাসের জন্য ভালো, কারণ রাহু আর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 2 মাস মতন থাকবে, তারপরে রাহু পরিবর্তন হবে, রাহু ঘর পরিবর্তন করবে, তখন আর এই সমস্যাটা থাকবে না। অন্তত 2 মাস মতন মেষ রাশির মানুষরা অন্য যাকে আপনি চেনেন না, জানেন না, বিশেষ করে এমন কোনো ব্যক্তির থেকে কিছু না খাওয়াই ভালো হবে। এরপরে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি বাইরে গেলেন বা অন্য কোথাও গেলেন, মেষ রাশির কথা বলছি, সেটা ভ্রমণেও হতে পারে। যে কোনো জায়গায় হয়তো আপনি বাইরে গেলেন অজানা পরিবেশে, সেখানে কিন্তু হঠাৎ করে কোনো কেওয়াজ, কোনো ঝামেলা হতে পারে, বা হঠাৎ করে আচমকা, মানে যেটা হবে সেটা কিন্তু আচমকা হবে, মানে আগে থাকতে মানে যে আপনি টের পাবেন তা কিন্তু নয়, কিন্তু সেই জায়গায় আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। যে কোনো জায়গায় হঠাৎ করে কোনো অপ্রীতিকর পরিবেশ তৈরি হতে পারে, তার জন্য আপনি আগে থাকতে অ্যালার্ট হবেন, না হলে কিন্তু কোনো সমস্যা হতে পারে। কারণ দ্বাদশে শনি রাহু সংযোগ, হঠাৎ করে বাইরে, এটা কিন্তু আপনার ঘরে হবে না, মনে রাখবেন। এই যা কিছু হবে সেটা কিন্তু সব কিছু বাইরেই হবে। যারা ঘরে থাকেন, মানে বাইরে বেরাবেন, মানে বাইরে তো কাজের জন্য আমাদের বেরাতে হয়, কিন্তু যদি দেখেন যে আপনি একটা অন্য পরিবেশে গেলেন, কোথাও ভ্রমণে গেলেন, বা কোনো আত্মীয় স্বজন বা কেউ ডেকেছে, আপনি সেখানে গেলেন, হঠাৎ করে যদি এরকম কোনো সমস্যা তৈরি হয়, আপনি চুপ থাকার চেষ্টা করুন, বা সেখান থেকে চলে আসুন। কোনো রকমের মানে কারোর ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। এটা কিন্তু হবে শুধুমাত্র বাইরে গেলে তবে, মানে যারা একদম অনেকটাই বাইরে যাবেন, সেটা কিন্তু বিদেশেও হতে পারে, দেশের মধ্যেও হতে পারে। হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে আপনি পড়লেন, তো যারা বাইরে যাচ্ছেন তারা অবশ্যই একটু খেয়াল রাখুন। এই সময় মেডিকেল ওরিয়েন্টেড কাজ ভীষণ ভালো হবে। শনি রাহু করিয়ে দেয়, মেডিকেল ওরিয়েন্টেড কাজ ভীষণ ভালো হয়। জব স্যাটিসফ্যাকশন কিন্তু আসবে। শনি রাহুর এই সংযোগ জানবেন জব স্যাটিসফ্যাকশন ভীষণভাবে করে, অর্থাৎ জব স্যাটিসফ্যাকশন আপনি পাবেন, কাজের মূল্য পাবেন আপনি, হারানো সম্মানও আপনি পেতে পারেন। এবং অনেক ক্ষেত্রে মনে রাখতে হবে, মামলা মকদ্দমাও কিন্তু চলে আসতে পারে, পুলিশি হ্যারাসমেন্ট চলে আসতে পারে। তো সেই জায়গায় জানবেন কাজের ক্ষেত্রে একটু মানে বজায় রাখবেন। বিশেষ করে অনেক ক্ষেত্রে হয় কোনো কিছু
নিয়ে নেওয়া, কারোর কোনো জিনিস চুরি করা, এইগুলো কিন্তু ভুলগুলো 2 মাসের মধ্যে, মানে এমনি করা উচিতই না, কোনোদিনই করবেন না। তবে 2 মাস যারা এই ধরনের একটা টেন্ডেন্সি আছে তারা কিন্তু অবশ্যই আগামী 2 মাস একটু খেয়াল রাখবেন। এই ধরনের কোনো কাজ করলে কিন্তু মানে আপনি আইনত জটিলতায় কিন্তু প্রচণ্ড রকমভাবে পড়বেন। কোনো মানুষের সাথে প্রতারণা মোট কথা করতে যাবেন না, তাহলে কিন্তু কোনো সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলের নমস্কার।